আজকেই বানিয়েছি পেঁয়াজ রসুন ছাড়া কী করে মাশরুম মশলা বানানো যায় সেইটাই আমি তোমার সঙ্গে শেয়ার করেছি। যাদের পেঁয়াজ রসুন পছন্দ হয় না সে এরকম মাশরুম মশলা বানিয়ে খেতে পারবে। একদম রেস্টুরেন্টের মতন স্বাদ আসবে আর খেতে হবে অসাধারণ। রুটি লুচি পরোটার সঙ্গে খেতে খুব অসাধারণ লাগবে। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সিলার ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মাশরুম মশলা বানাবো। তার জন্য এই মাশরুমকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর এটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু এখানে আমি 1 কিলো মাশরুম রেখেছি তার জন্য আমি একটু বেশি করে তেল দিলাম। আমি নিরামিষভাবে বানাচ্ছি তার জন্য একটু তেল একটু বেশি দেবো, নাহলে ভালো লাগবে না। তো এখানে 4 চামচ আমি দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে মাশরুমটা আমি দিয়ে দেবো। এরপর এতে আমি দিয়ে দেবো হলুদ 1 চামচ আর লবণ পরিমাণ মতন। এরপর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে একে ভেজে নেবো। গ্যাসের ফ্লেম কমাবো না, কারণ যেহেতু সেই জল বেরোবে। বাড়িয়ে দিলে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। ততক্ষণে একটা মশলা বানাবো। বিনা পেঁয়াজ বানাচ্ছি তার জন্য আমি এখানে নিলাম টমেটো 1টা, আদা 2 ইঞ্চি আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই পরিমাণ মতন দেবো। এরপর পেস্ট বানিয়ে নেব। এখানে যে মশলাটা বেটে রেখে দিলাম, এবার আরেকটা মশলা করেছি। দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর চিনি। এটাকে একটা অল্প জল দিয়ে একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দুটো মশলা হয়ে গেল। এখানে এই মশলাটা থেকে একটু জল বেরিয়েছে কতখানি, এই জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একটু আসছি শুকিয়ে গেলে। মশলাটা এখানে সব জল টেনে গেছে, ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপরে একটা পাত্রতে আমি এটা নামিয়ে দেবো। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ জিরা, একটা দারচিনি আর 2টো এলাচকে এখানে ফাটিয়ে দিয়েছিলাম। তেলের থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এই যে মশলাটা করে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো। এরপর তার সঙ্গে এই মশলাটা দিয়ে দিচ্ছি, এই যে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার মশলা থেকে ভালো করে তেল বেরোয়া অবধি মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আবার ভালো মতন একবার কষিয়ে দেবো। ভালো করে কষে নেওয়ার পর এতে আমি যতটা ঝোল রাখবো ততটা আমি গরম জল দেবো। এবার গরম জল দিয়ে দেবো। ভালো করে ঝোলটা ফুটে গেছে। আমি এইটুকুই ঝোল রাখবো, একটু কাইট রাখলাম।
রুটি, লুচি, পরোটা, ভাত যা দিয়ে খাবে তা দুর্দান্ত লাগবে খেতে। যারা পেঁয়াজ রসুন পছন্দ করে না তাদের জন্য আজকে এই রেসিপিটা আমি করেছি। তরকারিটা একদম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। তৈরি হয়ে গেল এখানে বিনা পেঁয়াজ রসুনে মাশরুম মশলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কাকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।